হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব খুব ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আর বলেছিলাম এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ডে 2 ভ্লগ একটা আসতে চলেছে, তো এটাই হচ্ছে সেই ভ্লগ। আর একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি, বাট ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীর সংসার। তো চলো আগে যাওয়া যাক। আর ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আমি দুপুরবেলায়, সো গুড আফটারনুন। আর যেহেতু জামাই বাড়িতে আছে, তো মেনু তো একটু স্পেশাল হতেই হবে। তো এখানে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, এখানে ছিল মাছ ভাজার, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল ইলিশ মাছ। আর একটা তরকারিও হয়েছিল, সেটা মনে হয় কুমড়োর ছিল। আর এখানে বোন আর ও দুজনে মিলে খাবার তোলাতুলি করছিল, যে এটা আমি খাবো না, তুই নে, এরকম টাইপের সব চলছিল এখানে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরু করতে বেরিয়েছিলাম। আর এখানে আমাদের ক্যাব চলে এসেছিল, আর বৃষ্টিও হচ্ছিল। আমরা সেই বৃষ্টির মধ্যেই আমরা ঘুরতে বেরিয়েছি, কারণ আমাদের আগের দিনই যাওয়ার কথা ছিল, সেটা আমরা যেতে পারিনি। আগের দিনও বৃষ্টি হচ্ছিল না, আগের দিন বৃষ্টি হয়নি, আগের দিন মনে হয় গরমের কারণে বা কিছু একটা কারণে আমরা যাইনি। তো আমরা তাই জন্য পরের দিন বেরিয়েছিলাম। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাক্সিস মল। অ্যাক্সিস মল হচ্ছে আমাদের বাড়ির একদম কাছেই। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা ক্যাবে যেতে বাধ্য হয়েছি। তো এখানে আমরা পৌঁছে গেছি অ্যাক্সিস মল। আর এই মলটা না, মানে যখন প্রথম হয় তখন আমরা খুব ছোট, তো এখানে প্রায় আসতাম। তখন এত কিছু ছিল না, সিম্পল টুকটাক জিনিস ছিল, আমরা আসতাম, সময় কাটাতাম। আর এখন মলটার ভিতরে তো প্রচুর মানে স্টোর খুলেইছে, প্লাস হচ্ছে মলটার বাইরেও প্রচুর প্রচুর খাবারের দোকান খুলে গেছে। মানে আর এত ভিড় হয় মলটাতে, মানে আমরা যেদিন গেছিলাম রবিবার ছিল, প্রচুর ভিড় ছিল। আর এখানে দেখো প্রচুর প্রচুর খাবারের দোকান খুলে গেছে, মানে মলের ভিতরেও খাবারের দোকান, আবার বাইরেও খাবারের দোকান। তো যাই হোক, আমরা মলে ঢুকে স্টাইল বাজারে চলে গেছিলাম একটু শপিং করতে। তো এখানে জামা কাপড় দেখছিলাম, বাবার জন্য ড্রেস কেনার ছিল, যদিও সেটা কেনা হয়নি, সেটা আলাদা কারণ, পরে কেনা হবে সেটা। আর এইখানে আমরা কিছু মানে ঘরের জিনিস দেখে নিচ্ছিলাম, তো আমার এই বাস্কেটগুলো খুব ভালো লেগেছিল, তাই দেখছিলাম। আর এখানে দেখো কিউট কিউট বাচ্চাদের জলের বোতল, মানে ওদের জিনিসগুলো একটু বেশিই কিউট হয় বাচ্চাদের। আর এখানে বিভিন্ন ডিনার সেট ছিল, কালারফুল, মানে হালকা কালারের সিম্পল ডিনার সেট ছিল। আর দামটাও খুব রিজনেবল দেখছিলাম, মানে দাম খুব একটা বেশি না স্টাইল বাজারের। আর এখানে কিছু কার্পেট বা পাপোশ বলতে পারো, যেগুলো দেখছিলাম। আর এখানে একটু সুন্দর দেখতে ডিনার সেটগুলো ছিল। আর দেখো এখানে প্রাইসগুলোও লেখা আছে, যে কোন সেটের কীরকম প্রাইস। তো এই আর কি। তারপর এখানে আরও সুন্দর সুন্দর ট্রে দেখছিলাম। এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছিল, স্ন্যাক্সের ট্রে। এটাতে করে মোমো খেলে কিন্তু দারুণ লাগবে, মোমো বা কোনো পকোড়া জাতীয় কিছু। আর এটাকে কাঁচের ভেবে হাত দিয়েছিলাম, কিন্তু দেখি এটা প্লাস্টিকের। আর তারপরে এই বাচ্চাদের ড্রেসগুলো দেখতে কি ভালো লাগে না, মানে এত কিউট কিউট হয়। তো আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি ওদের ড্রেসগুলোর। আর এখানে দেখো ও জামার ফাঁক দিয়ে আমাকে মানে মজা করছিল আর কি। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস। তারপর আমরা রিলায়েন্স ডিজিটালে চলে গেছিলাম ফোন দেখতে। আসলে এটার জন্যেই গেছিলাম, মানে দেখতে গেছিলাম, কিনতে যাইনি, বাট কিনে ফেলেছি। তো এখানে আমরা সব ধরনের ফোনই দেখি, মানে স্যামসাং দেখি, ওপো দেখি, ভিভো দেখি, তারপরে রেডমি দেখেছি, তারপর অ্যাপেলও দেখেছি। অ্যাপেলটা তো বাজেটের বাইরে, যাই হোক ওটাও একবার ভেবেছিলাম। তারপরে মোটোর এখানে এসে ক্যামেরাগুলো বেশ ভালোই লাগলো, তো এখান থেকেই একটা বাধ্য হয়ে নিয়ে নিলাম, নেব না করেও। আর এখানে আমি বিল পেমেন্ট করছিলাম, আর বিল পেমেন্ট করতে আমার এত কষ্ট হচ্ছিল, মানে। আর সবথেকে বড় কথা, আমি না রেডমির ফোনগুলো আমার খুব ভালো লাগে, আর আমি এত বছর ধরে রেডমি ইউজ করে এসেছি। সেখান থেকে জানি না, অন্য ফোন নিতে গিয়ে আমার একটু কেমন কেমন লাগছিল, মানে অন্য ব্র্যান্ডের আর কি। তো এখানে আমি নিয়ে ফেলেছি ফাইনালি, আর এখানে আনবক্সিং করছি। ফোনটার লুকটা কিন্তু দারুণ, আর ক্যামেরার কোয়ালিটিও কিন্তু দারুণ। এরপর থেকে কিন্তু ভালো কোয়ালিটির ভিডিওই দেওয়ার চেষ্টা করব।
তো সেই জন্য ফোনটা নিয়ে নিলাম। আর আমার মানে সেই জন্য না যে ভিডিওর জন্য, আমার এমনি যে ফোনটা আমি ইউজ করি সেটার বয়স হয়ে গেছিলো অনেক, 5 বছর। আর ফোনটার মানে প্রত্যেক দিন কিছু না কিছু কারণে হ্যাং করে যায়, হয়ে যায়, তো তাই জন্য আর কি নিলাম, বাধ্যই হলাম নিতে এক প্রকার। তারপর আমরা ট্রেন্ডসে চলে গেছিলাম জামা দেখতে, বাট জামাগুলো সব একই রকম লাগলো, মানে ওদের কালেকশান চেঞ্জই হয় না মনে হয় যতদূর সম্ভব। তো যাই, যতবারই যাই একই কালেকশান দেখি। তো আবার ট্রেন্ডস থেকে বেরিয়ে আমরা একটু ঘুরে টুরে কারিমজে চলে গেছিলাম, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছিল। আর এখানে গিয়ে আমি, বোন আর ও 3 জনে বসে পড়েছি। আর কারিমজের এনভায়রনমেন্টটাও কিন্তু খুব সুন্দর, এখানে বসার সিটিংসগুলোও খুব ভালো। কিছু সিটিংস আছে যেগুলো হচ্ছে তোমার একদম মানে জানালা এগুলো, বাট মানে পুরো কাঁচ দিয়ে আর কি ঘেরা, তো বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়া যায়। কিন্তু ওই দিকের একটাও সিট খালি ছিল না, তো আমরা এদিকেই বসেছি। তারপর আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টো স্টার্টার, চিকেন টিক্কা কাবাব মনে হয় এটা, আর একটা দিয়েছিলাম চিজ কাবাব, এটা কোনো একটা। আর খেতে ছিল কিন্তু দারুণ, মানে একে খেয়ে পেয়েছিল ভীষণ খিদে, তার উপর এই দুটো মানে ভীষণ টেস্টি খেতে। তারপর বহু অপেক্ষার পর মানে প্রায় 40 মিনিট ধরে বসে বসে থেকে আমাদের বিরিয়ানিটা ফাইনালি এসেছে। মানে আমরা যে স্টার্টারগুলো খেয়েছিলাম সেগুলোও হজম করে ফেলেছি, তারপরে গিয়ে বিরিয়ানিটা এসেছে। জানি না কেন ওই দিন ওদের প্রচুর দেরি হয়েছিল। আর এখানে দেখো যখন সার্ভ করে দিচ্ছিল পুরো ধোঁয়া উঠছিল, আর এই মাটনের পিসটা, আর সাথে আলুও ছিল আর ডিমও ছিল, তো ভীষণ ভালো ছিল খেতে। পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি আমরা অর্ডার দিয়েছিলাম, কারণ কলকাতা স্টাইল বিরিয়ানিটাই আমাদের সব থেকে ভালো লাগে, কারণ ওতে আলু থাকে। এর আগে কারিমজে গিয়ে আমরা অন্যান্য বিরিয়ানি ট্রাই করেছিলাম, তো সেই জন্য আর রিস্ক না নিয়ে আমরা এই কলকাতা স্টাইল বিরিয়ানিটাই অর্ডার করেছি। তো বিরিয়ানি তো খুবই ভালো ছিল খেতে, আমি খেয়েও ছিলাম, হ্যাঁ যদিও পুরোটা খেতে পারিনি, কিন্তু আমরা খাবার নষ্ট করিনি, আমরা সবাই মিলে সেটাকে শেষ করেছিলাম। মানে আমার ভাগেরটা কিছুটা ও খেয়ে নিয়েছিল, তো সেই কারণে নষ্ট হয়নি। তো আমরা খেয়েছিলাম, কিন্তু খাওয়ার পর পরের দিন একটা ডিজাস্টার ঘটে গেছিলো, মানে আমার একটু শরীর খারাপ করেছিল খেয়ে। জানি না বিরিয়ানিতে হয়তো প্রবলেম ছিল, কারণ আমারই শুধুমাত্র প্রবলেম হয়েছিল, বাকি দুজনের হয়নি। আর আমিই খেয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, আর হতে পারে মাটন বিরিয়ানিটাতেই কোনো প্রবলেম ছিল, কারণ আদার্স আর বাইরের কোনো খাবার আমরা খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম, তখন প্রায় মল ফাঁকা, সব স্টোরগুলোও বন্ধ হয়ে গেছে মলের ভিতরে। আর আমরা দেখো এই বাইরে এসে ক্যাবের জন্য আবার দাঁড়িয়ে পড়েছি। তো মলকে টাটা করে আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে ফোনটাকে আবার আনবক্সিং করছিলাম। তো এই হলো আমার নতুন ফোন, আর তো এটা দেখা যাক আনবক্সিং ও করছিল আর আমি ভিডিও করছিলাম। তো আমার এর কালারটা বেশ ভালো লেগেছে। আমি আজ পর্যন্ত যতগুলো ফোন কিনেছি সেগুলো সবকটাই ব্লু, কারণ ব্লু আমার ফেভারিট কালার, তো এই জন্য এটাও ব্লু নিয়েছি। তো দেখো ফোনটার লুকসটা কিন্তু দারুণ। তো এরপর আবার নেক্সট ভিডিও দেখা হবে, আশা করি পরের ভিডিওটা এই ফোন দিয়েই শ্যুট করব। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।